ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ধান খেতে কিভাবে স্প্রে করলে কারেন্ট পোকার জন্য স্প্রে করলে কারেন্ট পোকা দ্রুত আমরা একেবারে দমন করতে পারবো বা কারেন্ট পোকা একবারে জমিতে নিষ্কাশন করতে পারবো। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু স্প্রে করা হচ্ছে। তো স্প্রে করার যে নিয়মটা বা অনেকে যে স্প্রে করতেছে, অনেকে জমিতে কারেন্ট পোকা স্প্রে করার পরও কারেন্ট পোকা সারতেছে না বা দমন করা যাচ্ছে না। তো ভালো মানের কীটনাশক ভালো মানের ওষুধ স্প্রে করার পরেও কিন্তু এই কারেন্ট পোকাগুলোকে দমন করতে পারতেছে না। তার যে প্রধান কারণ সেটা হচ্ছে আমাদের সঠিক নিয়ম না জানা বা সঠিক সময় না জানা। তো আপনারা কীভাবে স্প্রে করবেন সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো বন্ধুরা, আবারও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন ধান ক্ষেতটা দেখেন, এখানে কিন্তু জমির ধান গাছগুলো ফাঁক ফাঁক করে রাখা হয়েছে। কারণ এই যে ধান গাছের ফাঁক ফাঁক করে শুধু হাঁটার জন্য না, এখানে কিন্তু হাঁটার জন্য না, শুধু হাঁটার সুবিধা এমনটা না, এই যে ফাঁক করে রাখা হয়েছে এই ফাঁক করার কারণেই হচ্ছে কি রোদের আলো বাতাসটা আপনার জমিতে পড়তেছে এবং গাছগুলো আলো বাতাস পাচ্ছে একদম গোড় পর্যন্ত, এবং আলো বাতাস পাওয়ার কারণে কি হচ্ছে আপনার গাছের গোড়াগুলো শুকাই যাচ্ছে। শুকানোর কারণে এই যে ওষুধটা আপনারা দিচ্ছেন, এতে করে ওষুধটা দ্রুত আপনার গাছে লেগে যাচ্ছে এবং গাছের গোড়াটা যখনই রোদ পাচ্ছে, রোদ পাওয়ার কারণে গাছের গোড়াটা শক্ত হয়ে যাচ্ছে এবং এই পোকাগুলো কিন্তু আপনার গাছের গোড়ায় থাকে এবং গাছের গোড়াটা কী হয়, স্যাঁতস্যাঁতে অবস্থা থাকার কারণে এই পোকাটা বেশি পরিমাণে আক্রমণ করে। তো ওই পোকাটা গাছের গোড়ায় আক্রমণ করে কী করে, গাছের গোড়াটা একদম শুষে রসগুলো শুষে খেয়ে ফেলে এবং পরবর্তীতে এই রস শুষে খাওয়ার কারণে আপনার ধানের যে শীষগুলো আছে, এই যে শীষগুলো এইগুলো কিন্তু ছোটো হয়ে যায়, অনেক সময় চিটা হয়ে যায় বা পাতান হয়ে যায় যদি বেশি পরিমাণে কারেন্ট পোকা আক্রমণ করে। তো এর জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক সময় কারেন্ট পোকার জন্য আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। তো এর জন্য আমাদেরকে 2 থেকে 3টা নিয়ম সুন্দরভাবে মানতে হবে। এক হচ্ছে আপনার গাছগুলো এইভাবে ফাঁক করে দিতে হবে। তো ফাঁক করে দিলে হবে কি, আপনার গাছের দেখবেন যে আলো বাতাস পাবে, একদিকে আপনার হাঁটার সুবিধা হবে এবং আলো বাতাস পাওয়ার সাথে সাথে আপনার গাছের গোড়াগুলো শুকিয়ে যাবে এবং দেখবেন যে আপনার গাছের গোড়ায় এই কারেন্ট পোকা এত সহজে আর আক্রমণ করবে না। আর দ্বিতীয়ত যে জিনিসটা করবেন, আপনার জমিতে পানি রাখা যাবে না। এরকম সময় যখন কারেন্ট পোকা আক্রমণ করবে এরকম সময় আপনারা পানি রাখবেন না, কারণ পানি রাখলে আপনার গাছের গোড়াটা বেশি রসালো থাকবে বা স্যাঁতস্যাঁতে থাকবে, এতে করে কারেন্ট পোকার উপদ্রবটা বেড়ে যাবে। তো এই যে কয়েকটি বিষয় রেখে আপনারা যদি মাথায় রেখে আপনার জমিতে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে আপনারা পুরোপুরি কারেন্ট পোকা দমন করতে পারবেন এবং পরবর্তীতে পর্যাপ্ত ফলন আপনারা ঘরে তুলতে পারবেন। তার কারণ হচ্ছে আপনার এই সময় যদি কারেন্ট পোকা দমন করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ধান কেটে শীষটা অনেকটা ছোটো হয়ে যাবে। আর শীষ যদিও বের হয়, যে জায়গায় বের হবে দেখবেন শীষগুলো অনেক ছোটো ছোটো এবং পাতানের চিটার পরিমাণটা অনেক বেশি, এতে করে কিন্তু ধানের ওয়েটটা কমে যাবে এবং ধানের ফলনটা কমে যাবে। তো বন্ধুরা, যাদের জমিতে ধান খেতে এরকম কারেন্ট পোকা আক্রমণ করছে, তারা অবশ্যই এইভাবে হাঁটার মতো ফাঁক করে দেবেন এবং ফাঁক করে দেওয়ার পর স্প্রে করে দেবেন, তাহলে আপনার কারেন্ট পোকা দমন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।